अगर अज जानबे माशूक नबाशत कशाशे तौलबे आशिक बेचारा न रसद बजाए। ओ माबूद गो, एक फूटा नापाक पानी दिया बनी आदमদেরকে বানায়া এই নাপাক দুনিয়াতে কয়েকদিন ঘুরায়া ফিরাইয়া খাওয়ায়া আবার আপনি নিয়া যাইবেন ওই অন্ধকার কবরে। এই নাপাক দুনিয়াতে তো আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেহই তো আপন না। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো আর নিজের না। বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে গেলে আপনি ছাড়া কেহ আপন হবে না। ইয়া আল্লাহ, আপনি আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নেন। মাহফিলে যারা আসছে সকলকে আপনি কবুল করে নেন। যারা সাহায্য সহযোগিতার হাত বাড়াইছে সকলকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দ্বীনি মাজলিসে উলামায়ে কেরামদের মাজলিস বিশেষ করে যাকিরিন শাকিরিন বান্দাদের মাজলিসে আসার বসার আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে মাওলায়ে কারীমকে রাজি খুশি করার উদ্দেশ্যে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে এই জান্নাতের বাগানে বসলাম, সেই জান্নাতের বাগানটা এমন একটা বাগান, এমন বরকতময় বাগান। হাদিসের ভিতরে আসছে যেই জায়গায় বসে দ্বীনি আলোচনা করা হয়, দ্বীনি কথা বলা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়, ওই জায়গার সকল মানুষকে কেন্দ্র করে সকল এরিয়াকে ফেরেশতারা বেষ্টন করে নেয়। এমনকি একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, এরকম ভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন, সবই দেখেন, সবই বুঝেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, হে ফেরেশতাদের দল, তোরা কারা? ফেরেশতারা বলে, ও মালিক, তুমি কি জানো না অমুক জায়গায় জাল্লা বাজার, অমুক জায়গায় তোমার বরত্বের কথা আলোচনা করা হইতেছে, সেই জায়গার সকল মানুষকে কেন্দ্র করে আমরা বেষ্টন করে তোমার দরবারে হাজির হইলাম। হে আল্লাহ, তুমি কি করবা বলো? আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাদের দল, তারা যে আমার বরত্বের কথা আলোচনা করতেছে, তারা কি কখনো আমাকে দেখছে? না। আমাকে না দেখি তারা এত বরত্বের কথা আলোচনা করতেছে, এত প্রশংসা। যা, হে ফেরেশতাদের দল, তোরা সাক্ষী দাও যে আমি আল্লাহ
সেই সকল বান্দাদের সকল পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। কত বড় লাভ! জান্নাতের বাগানে আসলে, দ্বীনি মাহফিলে আসলে কত বড় লাভ দেখছেন। আল্লাহ ওয়ালারা বয়ান করেন, যদি কোনো বান্দা দ্বীনি মাজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যায়, বলে তার আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগান দেন, আওয়াজ এত কম কেন? আচ্ছা বলেন তো, সামনে যারা আছেন তাদের মধ্যে রাত্রে ভাত খাননি এমন কে আছেন? হাত ওঠান দেখি। রাত্রে ভাত খাননি, হাত ওঠান। আলহামদুলিল্লাহ, সবাই খাই। 2 জন আছে। আওয়াজ তো এই 2 জনের কম হওয়ার কথা ছিল, আর বাদ বাকি এত মানুষে ভাত খেয়ে আসছেন। আমি তো দুপুর 3টার সময় ভাত খাইছি, তবু তো আল্লাহর ফজল করমে এখনো আওয়াজ ঠিক আছে। আপনারা কিছুক্ষণ আগে ভাত খাওয়ার পরে শরীর দুর্বল, এটা কি সম্ভব? এজন্য আলোচনা শুরু করার আগে শরীরকে ঝাঁকা দেন, শরীরকে ঝাঁকা দিয়ে ঘুম দূর করে দেন। হুজুর, ঘুম দূর করবো কিভাবে? ঘুম দূর করার পদ্ধতি মাহফিলে হলো, এখন আমরা স্লোগান দেব, নারায়ে তাকবীরের স্লোগান দিলে আওয়াজে আওয়াজে মানুষের ঘুম চলে যাবে। যখন বলবো নারায়ে তাকবীর, তখন বলবেন কি? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না, অনেকে ঘুমায় গেছে, অনেকে তো সামনে ঘুমাইতেছে, আমি দেখতেছি স্পষ্ট। তাদের ঘুম ভাঙতে হবে না আপাতত। আমাদের আওয়াজের কারণে এমন আওয়াজ দিতে হবে ইসলামের, নারায়ে তাকবীরের আওয়াজের হুঙ্কারের কারণে নাস্তিক, বেঈমান, মুনাফিক পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ঘুম ঘেঁষে কার কার হাত ওঠান? আল্লাহু আকবার। হাত নামা। মাঝখানে মুরব্বী চাচার ঘুম যায়নি, হাত ওঠায়নি না, মনে হয় ঘুম চলে গেছে, শীতের কারণে হাত নাড়াইতে পারেন। কি কথা ঠিক না? সবাই হাত ওঠান তো, 2 হাত ওঠান, নাড়া দেন, নাড়া দিতে থাকেন, হাত নামান। আচ্ছা বলেন তো, মাহফিল শুরু করার আগে কোন বক্তা কি এমন হাত নাড়া দেয়? দেওয়ায়? আচ্ছা বলেন তো, এর দেওয়ানোর উদ্দেশ্য কি? কেউ বলতে পারেন? না না না, ঘুম ভাঙানি না। এই যে হাত উঠায় নাড়ানোর কিন্তু অর্থ আছে। কি আছে? অর্থ আছে। তো উঠাইয়া হাত নাড়ানো মানে, হুজুর আমি ওয়াদা করতেছি আমি আখিরি মোনাজাত না দিয়া যাব না। হাত নাড়ানো, আপনার আলোচনার মাঝখানে উঠা বসা করবো না, ঘুম আসলে ঘুমাবো না, শয়তান আসলে শয়তানকে দূর করে দেব। এইটা হলো হাত নাড়ানোর উদ্দেশ্য ব্যাখ্যা। এখন বুঝছেন? বুঝে থাকলে এখন হাত ওঠান, নাড়া দেন, আল্লাহু আকবার। নামাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাওলায়ে কারীম যেই কুরআন নাজিল করেছেন, সেই কুরআনের ভিতরে আল্লাহ পাক যে কথাগুলা বলেছেন, যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলা সত্য না মিথ্যা? সত্য। প্রশ্ন করলে উত্তর দূরে দিলে বক্তারা আলোচনা করতে সহজ হয়। কোরআনের ভিতরে যে আয়াতগুলো আল্লাহ বলছেন, যে কথাগুলা বলছেন, এগুলা সত্য না মিথ্যা? সত্য না? আলোচনা বেশি লম্বা করব না। যতক্ষণ আলোচনা করা হবে কান এদিকে দেখবেন, আমার দিকে তাকায়া মনোযোগ সহকারে শুনবেন। কারণ লম্বা আলোচনা করলে সমস্ত আলোচনা মনেও থাকে না, আমলও করা যায় না। সমস্ত আলোচনার মধ্যে যেই আলোচনাগুলা মনে রাখা সম্ভব, এগুলা নোট করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অবতীর্ণ করেছেন একটা বই, একটা কিতাব। সেই কিতাবটার নাম কি জোরে বলেন? আবার ঘুমায় গেছে। আমাদের নবীর উপরে যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটার নাম কি জোরে বলেন? ও, তাহলে বোঝা গেল এই জালুয়া বাজারে আমাদের মধ্যে এমনও বান্দা আছে যারা কোরআনের নামটাও জানে না। আমাদের নবীর উপরে যেই কিতাব আল্লাহ নাজিল করলেন, সেই কিতাবের নাম কি জোরে বলেন? হুজুর, এটা কোন স্লোগান দিলাম? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এটা তো স্লোগানের আল কোরআন, এখন তো সেটার মনে নাই, এমন নাকি? আবার তা আমাদের নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নামেই কি? কুরআন, পবিত্র আল কোরআন। বলে দুনিয়ার ভিতরে যত বড় পণ্ডিত, যত বড় বিখ্যাত আলেম, যত বড় বৈজ্ঞানিক যদি কোনো কিতাব, বই, পুস্তক, গল্পের বই লেখে, অবশ্যই কিন্তু তার মধ্যে লেখা থাকে, যারা আমার বইটা পড়বেন, যদি তার মধ্যে কোনো ভুল পেয়ে থাকেন আমাকে দয়া করে জানাবেন, তাহলে আমি দ্বিতীয়বার সংস্করণ করার সময় সেই ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার দয়ার মাওলা আমাদের নবীর উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে হুজুর, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোরআনের সম্মান কতটুকু? বলে কোরআনের সম্মান আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, তবু শেষ হবে না। বলা হয়, এই যে আজকে আমি এখানে আলোচনা করতেছি, বয়ান করতেছি, কিসের কারণে আমাকে কমিটিরা দাওয়াত করলো তা জানেন? এই কোরআনের সম্পর্কের কারণে। কি কথা ঠিক না? এই কোরআন যেখানে আছে, কোরআন যার সাথে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সম্মান বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। কোরআন যেমন সম্মানিত, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ কোরআনের খাতিরে তার সম্মানও বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। যেমন কোরআন নাজিল হয়েছে কোন ব্যক্তির উপরে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না? নবীর উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবী রাসূল পাঠাইছেন, সবচেয়ে সম্মান কার? আমাদের নবীর না? কারণ তার উপর কোরআন নাজিল হয়েছে, কোরআনের সম্মান অনেক বেশি। সারা বিশ্বের ভিতরে কিশোরগঞ্জ একটা শহর না? শহর তো, জালুয়া
বাজার একটা ছোট একটা শহর, ঈশ্বরগঞ্জ একটা শহর, ঢাকা একটা শহর, তো সৌদি আরবের ভিতরে মক্কা মদিনাও একটা শহর, কি শহর না? তো সারা বিশ্বের ভিতরে